আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। সূরা বাকারার শুরুর দিকে একটি আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন খুবই সুন্দরভাবে উল্লেখ করেছেন যে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে কিছু ভীতি দিয়ে, খাদ্যের কমতি দিয়ে, তোমাদের সন্তান সন্ততি দিয়ে অথবা না দিয়ে পৃথিবীর বিভিন্নভাবে, পৃথিবীতে চলমান বিভিন্ন ইস্যুকেন্দ্রিক আমি তোমাদেরকে পরীক্ষা করতেই থাকব। এই পরীক্ষাতে যে উত্তীর্ণ হতে পারবে সেই সফল কাজ, সেই অত্যন্ত ভালো পুরস্কার পেতে পারবে। এইভাবে অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির এই জীবন ও পরিক্রমায় প্রতিটি ক্ষেত্রেই যে একটা পরীক্ষার সম্মুখীন হচ্ছে। যারা আমরা সুখে আছি, হয়তোবা আজকের ইনকাম ভালো আছে, দিন শেষে পেট পুরে অত্যন্ত আনন্দের সাথে পরিবারকে নিয়ে ভাবছি বা দিনটা ভালোই গেল, মাসটা ভালো গেল, বছরটা ভালো গেল। এই ভালো যাওয়াটাও এটাও একটা পরীক্ষার অন্তর্ভুক্ত। আমাদের এই ভালো সুখময় সময়গুলো, অত্যন্ত স্বচ্ছন্দময় সময়গুলো আমরা কিভাবে কাটাই, কিভাবে আমরা অতিবাহিত করব, এই সুখ পেয়ে কি আমরা আল্লাহকে ভুলে যাব, নাকি তার কিছু বন্দনা করার প্রয়োজন রয়েছে, না তার কিছু শুকরিয়া করার প্রয়োজন রয়েছে, নাকি কিভাবে আমরা দিনগুলোকে অতিবাহিত করতে পারি, এর পরিপূর্ণ বিবরণ কোরআন ও সুন্নাতে স্পষ্ট করে দেওয়া আছে। সুখ হলে আনন্দ আহ্লাদে অত্যন্ত গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে নিজেকে একেবারেই স্বেচ্ছাচারী ভাবার কোনো সুযোগ মানুষের নেই। এটাও একটা পরীক্ষা। আপনি অনেক বা আমরা অনেক বিপদে পড়েছি, দিন গেল 1 টাকা উপার্জন নেই, 2 দিন গেল পেটের ক্ষুধায় কাতর, 3য় দিন গেল পরিবারের কাজ যা ছিল সবকিছু বিলীন হয়ে গেল, 4র্থ দিনে বন্যা এসে সবকিছু কবলিত করে গেল। এমন দুর্ভোগ ও দুর্যোগপূর্ণ অবস্থায় বসবাস করছি যে দুর্যোগ ও ব্যবস্থাপনায় আর কিছু করবার নেই। এই অবস্থাটাও মূলত আমাদের পরীক্ষার সময়। এই দুঃখ কষ্টে পড়েও কি আমরা কি আল্লাহকে ভুলে যাব? জি না। সবসময় সুখে দুঃখে, স্বচ্ছন্দে এবং অস্বচ্ছন্দে সবসময় মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করত, তারই প্রতি রুজু হওয়া আমাদের ঈমানের দায়িত্ব। তো এই যে বিপদ আপদ গুলোতে ধৈর্য ধারণ করার যে প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা ইউসিবুল মুমিনা মিন শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা রাফাহু আল্লাহু বিহা দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মুমিনকে কোন বিপদের কারণে রাস্তায় হাঁটতে গিয়ে কোন কাঁটা যদি তাকে বিদ্ধ করে, পথে চলতে গিয়ে কোন কাঁটা যদি তাকে বিদ্ধ করে, ফুটে যায়, হুল ফুটে যায়, তাহলে ফামা ফাওকাহা এই ছোট্ট আঘাতের চাইতেও যদি এর চেয়ে কোনো বড় আঘাত তাকে পেয়ে যায়, এই বিপদের মাধ্যমে, এই কষ্টের মাধ্যমে ইল্লা রাফাহু আল্লাহু বিহি দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কষ্টের মাধ্যমে তার একটি মর্যাদাকে উন্নত করে দেন, তার মর্যাদাকে উন্নত করে দেন। শুধু তাই নয়, ও হাত্তা আনহু বিহা খাতিআ, এবং তার একটি পাপকে মোচন করে দেন। সুতরাং যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি।